সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, তৃতীয় ভালোবাসা। বিশেষ করে সকলের প্রতি মাহে রমাদানের অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের মধ্যে চলে এসেছে দীর্ঘ 11 মাস পরে মাহে রমাদান, যেটা আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকে মুসলমান প্রত্যেক জায়গা থেকে তারাবি নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। তো আজকে আমি মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি আপনাদেরকে জানাচ্ছি, যা দুঃখজনক হলেও সত্য, আজকে যে প্রোগ্রামটা আমি এসেছি কিশোরগঞ্জ মেকলিক গোড়াদিঘা, যে এখানে আমি এখন যাব। যাওয়ার ইচ্ছা ছিল না, আজকে প্রথম মাহে রমজান, মনে ছিল যে আমরা সকলে একত্রিত হয়ে তারাবি নামাজ পড়বো। যাক, দেওয়ার ইচ্ছা ছিল না মাহফিলটা, তবুও দিতে হয়েছে। তো আপনারা সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন। ওইখানে আমি এশারের নামাজের পর তারাবি নামাজ পড়বো, তারাবি নামাজের পর ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ স্টেজে ওঠার জন্য। মনে হয় 10টার দিকেই আমি বয়ানে বসবো। আমার সাথে আরও রয়েছেন পীর মুফতি মনিরুল ইসলাম মোরাদ চৌধুরী সাহেব। সকলে আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আজকে সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা লক্ষ্যস্থলে পৌঁছতে পারি। আর বিশেষ করে যে কথাটি না বললেই নয়, মাহে রমজান এসে গিয়েছে, আমরা ধুমধামে ইনশাআল্লাহ মাহে রমাদানের রোজাগুলো পালন করার চেষ্টা করব। আর বিশেষ করে আজকে আমি চেষ্টা করব যে মাহফিলে গিয়ে লাইভ দেওয়ার জন্য আজকে রোজা সম্পর্কে, সাউন্ড সম্পর্কে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু দালিলিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ যে বিষয়গুলো আমাদের মধ্যে অবশ্যই অতি জরুরি, আমাদের বলার দরকার, না বললেই একেবারেই হয় না। কারণ মাহে রমজান আসতে দেখা যায় বিভিন্ন জায়গার পণ্য দ্রব্যের মাল অনেক বেড়ে যায়, দ্রব্যমূল্য অনেক বেড়ে যায়। তো আমরা ইনশাল্লাহ আজকে আসার পথে দেখেছি এক ব্যক্তি তরমুজ নিয়ে বসে রয়েছে এবং বলতেছে এগুলো কেজির মাপে বিক্রি করবে। তো আসলে মাহে রমজান আসলে যেই জায়গার মধ্যে আমাদের পণ্যদ্রব্য অবশ্যই কম রাখা উচিত, যেহেতু আমরা মুসলমান, কম রাখা উচিত, কিন্তু এমনটা নয়। আজকেও দেখলাম যে ওইখানে তরমুজ প্রায় 2 গুণ 3 গুণ দাম বেড়ে গেছে। তো আপনাদের কাছে, সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আপনার তরমুজ যদি এভাবেই তারা মূল্য বাড়িয়ে নেই, আমরা দরকার নাই, তরমুজ খাওয়ার দরকার নেই।